জনকে আইপিএল জিতিয়ে দিলেন আর পরের সিজনেই তাকে গাইড করে দেওয়ানো হলো দল থেকে। শুনে অবাক লাগছে তো? ঠিক এই ঘটনায় ঘটেছে সিরাজ আইয়ারের সঙ্গে। 2024 সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি এনে দেওয়ার পরেও 2025-এর আগে তাকে ছেড়ে দেয় কেকেআর। এরপরে ইতিহাস গড়ে 26.7 কোটি টাকা দিয়ে কিনে নেয় পাঞ্জাব কিংস। আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে সিরাজ আইয়ার পরিচিতি পায়। সিরাজ আইয়ার নিজেই জানিয়েছেন কেকেআর সেটআপের পুরোপুরি যুক্ত ছিলেন না। তিনি বলেছিলেন কথাবার্তায় ছিলেন কিন্তু পুরোপুরি মিশে ছিল না সিরাজ আইয়ার। অথচ সেই দলের তিনি ক্যাপ্টেন ছিলেন যিনি তাদেরকে ট্রফি এনে দিয়েছিলেন। সেটা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন যে একটা দল কিভাবে এমন একজন সফল ক্যাপ্টেনকে ছেড়ে দিতে পারে। পাঞ্জাবে এসে যারা নতুন জীবন পেয়ে গেছেন আইয়ার, তিনি বলেছেন যদি সম্মান পাওয়া যায় তাহলে সবকিছুই সম্ভব। পাঞ্জাবে আমি সেটা পেয়েছি। কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় সবাই আমাকে সমর্থন করেছে এবং সম্মান করেছে। আমি প্রত্যেকটা কম্পিটিশন মিটিং এ ছিলাম, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি খুব ভালোবাসি। শুধু তাই নয়, তিনি তখন ভারতের হয়ে কম্পিটিশন চ্যাম্পিয়ন ট্রফি এসে বহুত বহুত ফর্মে ছিলেন সিরাজ আইয়ার। আর সেই সময়ে পাঞ্জাব কিংস পুরোপুরি গুরুত্ব দিয়েছে তাকে। তারপরে সবাই কথা শুনেছে পাঞ্জাবের খেলোয়াড় গুলা, ভাই কিন্তু একটা ক্যাপ্টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একজন খেলোয়াড় কথা শোনা বা ম্যানেজমেন্ট কথা শোনা। ভাই সিরাজ আইয়ার একমাত্র ক্যাপ্টেন যে তিনি তিনটা আলাদা আলাদা আইপিএল টিমকে নিয়ে সে ফাইনালে গিয়েছে। 2025 সালের ফাইনালে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে। ভাই তবু তো ফাইনালে পৌঁছেছে। কেকেআর কে ফাইনালে ট্রফি এনে দিয়েছে, পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেছে এবং দিল্লি ক্যাপিটালস কে সিরাজ আইয়ার ফাইনালে নিয়ে গেছে। ভাবো এখন সিরাজ আইয়ার কোন লেভেলের একটা খেলোয়াড়, কিন্তু আমাদের এশিয়া কাপে জায়গা পায়নি। সত্যি আমাদের এটা একটা দুঃখের বিষয়।